আচ্ছা, এখানে কথাটা পরিষ্কার। জামাত মাওলানা মওদুদির হাতে তৈরি করা একটি দল। কিন্তু উনি নিজেও খুব স্পষ্ট করে আপনি দেখবেন যে যেই ১ম যেই সাধারণ সম্মেলনটি করা হয়েছিল, সেখানে উনি খুব স্পষ্ট করে বলেছেন যে, "আমার কোনো ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন, অথবা আরেকটি দল করবেন। আমি যদি না শুধরাই তাহলে আরেকটি দল করবেন। কিন্তু আপনার মূল কথা হচ্ছে আপনাকে ইসলামের পথে কাজ করার জন্য তৈরি থাকতে হবে।" এখন দেখেন, আমরা যদি একটু খুব সংক্ষেপে বলি যে মাওলানা মওদুদী যে সময়ে তার লেখাগুলা লিখেছিলেন, সেই সময়টা হচ্ছে আমাদের দেশে কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল স্টেজ। আপনি জানেন কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল স্টেজে আসলে একটা দেশে মানুষের যে চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলো একেক ধরনের থাকে। আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন উনি তখন দেখেছেন এবং উনি বারবার বলেছেন যে গণতন্ত্রের যে ধারণাটা, মূল ধারণাটা সেটার সাথে ইসলামের একটা ফারাক আছে। কিন্তু এখনকার পরিস্থিতিতে আমাদের অধিকার রক্ষার জন্য এটার চাইতে ভালো কিছু আমাদের হাতে এভেইলেবল নাই। এবং এটা বলেই তিনি তার দলে এক ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন নিয়ে এক ধরনের চিন্তাভাবনা দিয়েছেন। এখন জামাত কিন্তু কোনোভাবেই মাওলানা মওদুদীর বই কিংবা তার থিওরি কিংবা তার চিন্তার এটার সাথে কমিটেড এমনভাবে না যে অন্য কোনো চিন্তা না আসলে শুধু এটা উনার সাথে মিলে না এজন্য তারা গ্রহণ করবে না। যেটাকে আপনি ছাড় বলছেন সেটা আসলে ইসলামের লিমিটটা এত বড়। ইসলামের যে বড় একটা লিমিট সেটাকে একজন ব্যক্তির চিন্তা দিয়ে ডিফাইন করতে যাওয়া কিন্তু অনেক বড় ঝামেলা। তাই না? এজন্যই এটা কোনো মতবাদ, বিস্তৃত একটা জীবন ব্যবস্থা। জামাত চেষ্টা করে যত ধরনের ব্যাখ্যা আছে, যত ধরনের মানুষ আছে সবাইকে এমব্রেস করার জন্য। আপনি দেখবেন যে জামাতের কেন্দ্রীয় কমিটিতে কওমি মাদ্রাসা থেকে আসা আলেম আছেন, জামাতের কেন্দ্রীয় কমিটিতে আহলে হাদিস আছেন, জামাতের সাথে কাজ করেন এরকম অনেক ধরনের ইসলামিক কিন্তু ভিন্ন চিন্তা ভাবনা আছে, এরকম ধরনের মানুষ আছেন। তো সুতরাং আমি এখানে বলব যে এখানে শুধু মাওলানা মওদুদীর সাহিত্য কিংবা তার যে ফিলসফি সেটার লাইট দিয়ে জামাতকে দেখলে হবে না। কারণ জামাতের পথ সামনে আরো অনেক লম্বা পথ। এটার জন্য তার কিছুদিন পর পরেই ফিলসফার দরকার হয় এবং এটা তৈরি হয় আলহামদুলিল্লাহ। আপনি যাদের কথা বললেন ইউসুফ আল কারদাবির বই জামাতের সিলেবাসে আছে, শিবিরের সিলেবাসে আছে, রশিদ ঘানুশির বই নিয়ে আলোচনা হয়, তার থিওরি গুলো নিয়ে আলোচনা হয়। এখানে মুসলিম হিসেবে প্রত্যেকজন যারা রাষ্ট্র চিন্তা করেছেন, ইসলামকে এই লেভেলে চিন্তা করেছেন, প্রত্যেকের থিওরি নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয়, সেখান থেকে নেওয়ার থাকলে নেওয়া হয়, এমন যেটাকে বাস্তবায়নের জন্য যোগ্য মনে করা হয় না সেটাকে বাদ দেওয়া হচ্ছে। তো এখানে আসলে যে অভিযোগটা করা হয় যে মওদুদিবাদ, এই ব্যাপারটার আসলে কোনো অস্তিত্ব নাই আমি বলবো।